আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান, ইনসাফ টিভি মেহেরপুরের পক্ষ থেকে আপনাদের আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন আশ-শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকিমিস সালাতি ওয়া ইতি যাকাতি ওয়া হজ্জি ওয়া সাওমি রমাদান মুত্তাফাকুন আলাইহি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আল্লাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। এক হচ্ছে একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমজান মাসে সিয়াম পালন করা। মহান আল্লাহ বলেন সূরা বাকারা আয়াত 183, হে ঈমানদারগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের জন্য, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো এই সিয়াম, রমজান মাসের যে সিয়াম আমরা পালন করি, শাহরুর রমাদান, এই রমজান অর্থ হচ্ছে যে সমস্ত পাপগুলাকে ধুয়ে বা আগুনে পুড়িয়ে ভস্ম করে দেয়। লোহা যেমন আগুনে দিলে তার মরিচাগুলা উঠে যায়, ঠিক সিয়াম হচ্ছে আমাদের জীবনের যত পাপগুলো আছে সেগুলো আমাদেরকে পুড়িয়ে দেয়। আর সিয়াম হচ্ছে ঢালস্বরূপ। আর সাওমি জুন্নাত, যে কোনো বিষয়ে শয়তানের বিরুদ্ধে বা বদ অভ্যাসের বিরুদ্ধে সিয়াম হচ্ছে ঢালস্বরূপ। যেমন আমরা হয়তো অনেক বদ অভ্যাসের মাধ্যমে চলি, জুয়া, নেশাজাতীয় দ্রব্য পান করা বা যে কোনো আমরা যে বদ অভ্যাসগুলা আমরা দুনিয়াতে মানুষ চলে সেইগুলার বিরুদ্ধে ঢাল স্বরূপ এই সিয়াম। এই সিয়ামের ইহকালীন কল্যাণ আছে এবং পরকালীন কল্যাণ আছে। তো ইহকালীন কল্যাণ হচ্ছে মুসলিম অমুসলিম সবারই জন্য। যদি কেউ এই সিয়াম পালন করে তাহলেও দেখা যায় যে তার যে নেশাজাতীয় বদ অভ্যাস থাকে বা জুয়া খেলা জাতীয় বদ অভ্যাস থাকে বা ভোজন বিষয়ে অনেক বদ অভ্যাস থাকে, যেগুলো সেইগুলোর মাধ্যমে সে সংযম করতে পারে। কারণ হচ্ছে সিয়াম অর্থ রোজা, যার অর্থ বিরত থাকা, উপবাস থাকা নয়। আল্লাহর নবী বলেন যে তোমরা পানাহার এবং জনাসার থেকে বিরত থাকো। রোজার অর্থ হয়েছে পানাহার এবং জনাসার থেকে বিরত থাকা। আল্লাহর নবী বলেন যে গীবত থেকে বা মিথ্যা কথা থেকে বিরত থাকলো না, তার না খেয়ে থাকার কোনো দরকার নেই। অতএব ইহকালীন কল্যাণ হচ্ছে যে যদি কেউ সিয়াম রাখে, দেখা যায় একটা মানুষের শরীরে অনেক কোলেস্টেরল থাকে, অনেক চর্বি হয়। 1 বছর হয়তো সে খাওয়া দাওয়া করার পর শরীরে অনেক কোলেস্টেরল জমে, দেখা যায় সেটা তার সিয়ামের মাধ্যমে ওটা দূর হয়ে যায় এবং আবার 1 বছর সে সুস্থ থাকে। তারপরে আবার যখন তার আবার কিছু চর্বি হওয়ার পর হয়তো বা 1 বছরের কিছু বিশেষ সময় এগিয়ে তার হয়তো হার্ট অ্যাটাক বা চর্বি জাতীয় কোনো সমস্যা বা ফ্যাটি লিভার হতে পারে। কিন্তু যখন দেখা যায় সে বছরে একবার সিয়াম পালন করে, তখন এটা তার নিয়ন্ত্রণে আসে। আবার হয়তো 1 বছর সিয়াম পর আবার সিয়াম পালন করে, এভাবেই তার জীবনটা সিয়ামের মাধ্যমে কল্যাণ। তো এই কল্যাণটা শুধু মুসলিমের জন্য না, অমুসলিমের জন্য। কারণ মুসলমানদের জন্য এবং ঈমানদারদের জন্য কল্যাণ হচ্ছে ইহকাল এবং পরকাল। তো পরকালে এর একটা যে জান্নাতের যত দরজা আছে এই রমজান মাসে সমস্ত খোলা থাকে।
এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এই দরজার যে দরজাগুলা, সিয়ামের দরজা, জিহাদের দরজা, দানের দরজা, সালাতের দরজা, সমস্ত দরজায় থেকেই ডাকা হবে এবং যারা সিয়াম পালন করেছে তাদের ডাকা হবে রায়ান নামক দরজা দিয়ে। এই দরজা দিয়ে সমস্ত সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে এবং যখনই শেষজন প্রবেশ করবে তারপরে এই দরজা বন্ধ হয়ে যাবে। তো আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন যে এমন কি কেউ আছে যে সমস্ত দরজা থেকে তাকে ডাকা হবে? আল্লাহর নবী বললেন সেটা হচ্ছে তুমি। এই রায়হান নামক দরজা থেকে যারা সিয়াম পালন করে তাদেরকে ডাকা হবে এবং তারা বেহেশতে যাবে। যদি একবার কেউ একদিন যদি সে সিয়াম পালন করে, সেখানে আল্লাহর নবী বলেন সেই বেহেশতে যাবে। যে রমজান মাসে দান করে সেই দান তাকে বেহেশতে নিয়ে যাবে। এবং এই রমজান মাসের যে কোরআন নাজিল হয়েছে, শবে কদরে আমাদের কোরআন নাজিল হয়েছে, এই কোরআন এবং সিয়াম তাকে সহযোগিতা করবে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য। এবং কোরআন এবং সিয়াম তার পক্ষে সাক্ষী দেবে এবং আল্লাহকে বলবে যে আমার বান্দাকে আপনি বেহেশতে দিন। তো এই সূরা বাকারার 183 থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত এই সিয়ামের বিষয়ে বলা হয়েছে। তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ রমজান মাসের রাত্রিতে হালাল করা হলো, তোমরা তাদের ভূষণ, তারাও তোমাদের ভূষণ। যদি এবং তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত না পূর্ব আকাশে কৃষ্ণরেখার শুভ্র আলো দেখা যায় এবং সন্ধ্যা পর্যন্ত তোমরা সিয়াম পালন করো। এবং এই সিয়াম পালনের ইফতার হচ্ছে, আল্লাহর নবী বলেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো এবং একটু দেরিতে সাহরি খাও। কারণ ইহুদিরা দেরিতে ইফতার করে, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একজন বললেন যে আমাদের দুইজন সাহাবী আছে, একজন তাড়াতাড়ি ইফতার করে এবং দেরিতে সে সাহরি খায়, আর একজন আছে সে ইফতার করে বিলম্ব করে এবং সেহরি খায় তাড়াতাড়ি। জিজ্ঞাসা করলেন এই দুজন কারা? একজন বললেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু, তিনি অবিলম্বে ইফতারি করেন এবং দেরিতে সাহরি খান। তখন আয়েশা সিদ্দিকা বললেন এটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং তিনি অবিলম্বেই ইফতারি করতেন এবং দেরিতে সাহরি খেতেন। তো আমরা যেন ইহুদি এবং খ্রিস্টানদের মতো দেরিতে ইফতার না করি। এবং আল্লাহর নবী বলেন যে ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের পার্থক্য হচ্ছে আমরা সাহরি খাই, তারা সাহরি খায় না। তোমরা সেহরি খাও, তাতে বরকত আছে, সাহারির মাধ্যমে বরকত আছে। আল্লাহর নবী বলেন তোমরা সাহারি খাও, এতে বরকত আছে। তো আমরা এই সিয়াম মহান আল্লাহ বলেন নির্দিষ্ট কয়েক দিনের জন্য রমজান মাসে। যদি কেউ সফরে থাকে এবং যদি কেউ অসুস্থ থাকে তাহলে তাদের জন্য এটা যেন পরে কাজা করে নেয়। যদি কেউ ভুলবশত পান করে ফেলে, কোনো কিছু খেয়ে ফেলে, এর জন্যে আল্লাহর নবী বলেন তাকে আল্লাহ খাইছে, তাতে তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু যদি কেউ ভুলবশত স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তাহলে তার কিন্তু কাজা সিয়াম আদায় করতে হবে, যেটা 2 মাস ধরে একটানা সিয়াম পালন করতে হবে। একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি, আমি রোজা অবস্থায় আমি স্ত্রীর সাথে মেলামেশা করেছি। আল্লাহর নবী বললেন তুমি একজন দাস মুক্ত করে দাও। সে বলে সে আমার তো কোনো দাস নেই। তখন আল্লাহর নবী বললেন তুমি একটানা 2 মাস সিয়াম পালন করো। তিনি বললেন যে এই সমর্থ আমার নেই। তখন আল্লাহর নবীর কাছে এক ঝুড়ি খেজুর আসলো। তিনি বললেন এগুলো তুমি মানুষকে সাদকা করে দাও। তখন সে বলল যে আমার চেয়ে হতদরিদ্র আর এই এলাকায় কেউ নেই। তখন আল্লাহর নবী বললেন তুমি তোমার পরিবারকে এগুলো খাও। এই বলে নবী হেসে দিলেন, তার মাড়ির দাঁত দেখা গেল। অতএব যদি কেউ কোনো কারণে ভুলবশত ভুল করে ফেলে তাহলে তাকে কাজা সালাত
এভাবে আদায় করতে হবে। কিন্তু যদি কোনো নারীর মাসিকজনিত কারণে যদি কাজা হয়ে যায়, তো সেটা তাকে সিয়াম তাকে কাজা করতে হবে, কিন্তু সালাত তার কাজা করা লাগবে না। আর দুগ্ধপোষ্য মা এবং গর্ভবতী মাদের জন্য সিয়াম মাফ করা হয়েছে, তারা যদি নাও করে তাতে কোনো গুনাহ নাই। এই জন্য আমরা যদি কোনো কারণে জুনুবি অবস্থায় যদি ভোর হয়ে যায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন আল্লাহর নবীর জুনুবি অবস্থায় ভোর হয়েছে এবং তিনি সেহরি খেয়েছেন এবং গোসল করে সালাত আদায় করেছেন। কোনো কারণে যদি কারোর জুনুবি অবস্থায় ভোর হয়ে যায়, তাহলে সে যেন সিয়াম থাকে, সিয়াম ভঙ্গ না করে। এবং আল্লাহর নবী বলেন তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো এবং চাঁদ দেখেই সিয়াম ভঙ্গ করো। এর অর্থ হচ্ছে যে রমজান মাসে চাঁদ দেখেই সিয়াম শুরু করতে হবে এবং শাওয়াল মাসে চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করতে হবে। যদি আকাশে মেঘলা থাকে তবে 30টাই রোজা পূর্ণ করতে হবে। এটাই আল্লাহর বিধান।